সাকিব খান যে টাকা পায় এই টাকা দেয় অন্য নায়ক দুইটা ছবি বানান যায়। দম দম বন্ধ আর অবস্থা, নাম তো শুনি না কো নিশুর কোনো নামই শুনি নাই। বা সাকিব খান এমন একটা নায়ক যার হাত ধরে উই উঠা যায়। ওই বক্ত না তো যায় হাত ধরুম চুমা দুম একটু ধরছি খুব ভাল লাগছে এরকম না। যখন শিকারি ছবি করলো তখন অপু বিশ্বাস টিভি মিডিয়ার সামনে বাচ্চা নিয়ে এলো। কোনো কিছু হয়েছে যে সাকিব খান যদি রাস্তার একটা পাগল নিয়ে ছবি করে তার ছবি হিট হয়ে যায়। সাকিব খানের ছবি আপনি দেখলেন না, আমি সাকিব খান কি টাকা দাম পালে? আরে ভাই সাকিব খান সত্যি করে বলতেছে আমার চিনেই না। সাকিব খানের ছবি এখন বর্তমানে চাহিদা বেশি, আর সাকিব খান ছবি করতেছে বছরে দুইটা তিনটা। দেখা গেল কই দুই তিনটা ছবি করতে গেলে রোজার ঈদ আর কুরবানি, আর মাঝখানে ছবি আহে না। মাঝখানে ছবি আহে না দেখে আর ওই যে ইমেজটাও লাগে না, মনে আনন্দটাও লাগে না। আর বিশেষ করে সাকিব খানের ছবির যে বাজেট থাকে, হয়তো আমি একজন সাকিবিয়ানের ভক্ত বা সাকিবের ছবি ভালো লাগে, আরেকজনের নাও লাগতে পারে। হ্যাঁ, যে সরাসরি আমি সাকিব খানের পক্ষে কইতেছি এটা না, কিন্তু যেটা বলতেছি এটা হলো মানে একবারে সত্য কথা বলতেছি। সাকিব খানের ছবি আপনারা দেখেন, আপনারা যে সাংবাদিক মিডিয়া কাজ করেন, সাকিব খানের ছবি বাজেট অন্য নায়কের ছবি কি বাজেট সেম হয়? কখনোই না। সাকিবের ছবি বাজেট যে টাকা, বাজেট ফালা দিলাম, সাকিব খান যে টাকা পায় এই টাকা দেয় অন্য নায়ক দুইটা ছবি বানান যায়। তাইলে আপনার ওই নর্মাল ছবিগুলা মন চায় না দেখতে। আর সাকিব খানের ছবি ব্যয়বহুল খরচ করার পরে সাকিব খানের ছবির মধ্যে কিছুটা চমক থাকে। আর এমন একটা নায়ক ওই যদি একটা পুরো ছবির মধ্যে 2 ঘন্টা 30 মিনিট ছবির মধ্যে যদি 20 মিনিট কিছু দেখাইতে পারে, আর কিনা যদি ভালো না হয় ওই 20 মিনিটে দর্শক ভাঙ্গা পড়ুক। ওই 20 মিনিট ওই ছবি অনেক লয়ে যাবো, হিট করে ফেলাইব। ওর মধ্যে এটা আছে কেরা অনেক জনপ্রিয়তা নায়ক। আপনার দেখা গেল কি প্রথম যে ট্রেইলারটা আইছে, এই ট্রেইলারটা তো আপনারা দেখছেন। ট্রেইলারটা কিন্তু প্রথম যখন আইছে চোখে লাগার মতন ট্রেইলার, কিন্তু মনে ধরার মতো ট্রেইলার না। মানে আমি সাকিব খানের ভক্ত দেখেই খালি পক্ষে কথা কমু তা না। আপনারা তো অনেক আশা করে প্রশ্ন করে, যদি আমি সঠিক প্রশ্ন না উত্তর দিয়ে পারি তা আপনারাও তো নিজেরা করবেন কি এটাই করছে জনগণ। আমার তো সত্য কথাটা প্রকাশ করতে হবে। যদি আমার প্রশ্ন করেন আপনার কার ছবি ভালো লাগে, আমি বারবার বলুন সাকিব খানের ছবি ভালো লাগে। কিন্তু যদি আপনি আমার প্রশ্ন করেন আচ্ছা ভাই সত্যি করে বলেন তো সাকিব খানের ব্যাপারে বা এই ছবিটার ব্যাপারে ট্রেইলারটার ব্যাপারে, তখন তো আমার সত্যটা বলতে গেলে আমার বিভাগে নাড়া দিব। সাকিব খানের যে প্রথম ট্রেইলারটা তেমন ভালো করতে পারে না। চোখে লাগছে কিন্তু মনে ধরে নাই। যেরকম তুফান হইতে এডিট লাগে লাগে একটা দিছে, মনেও ধরছে চোখেও ধরছে। এইটা চোখে ধরছে মনে ধরে নাই, কিন্তু চোখে ধরছে মনে ধরে নাই। দেখা গেল কি এইটার মধ্যে কিছু সমালোচনা একটু হইতাছে গেল, এগুলা কোনো সাকিব খানের ক্ষেত্রে কোনো ব্যাপার না। যখন শিকারি ছবি করলো তখন অপু বিশ্বাস টিভি মিডিয়ার সামনে বাচ্চা নিয়ে এলো। কোনো কিছু হয়েছে, ছবি সুপার ডুপার হিট, নবাব সুপার ডুপার হিট, ভাইজান এলো রে সুপার ডুপার হিট, কেউ আটকাইতে পারে নাই। এমনকি বাংলা চলচ্চিত্র আটকাইতে পারে নাই। প্রতিটা চলচ্চিত্র সাকিবের ছবি বাধা সৃষ্টি করছে, তাও আটকাইতে পারেন, ছবি হিট। এইরকম কিছু মানুষ সমালোচনা করবই। একটা ছবি 2 ঘন্টা 30 মিনিট, আপনি 1 মিনিটের এর বেড়েছে কি বুঝবেন বলেন দেখি? কিছু বোঝা যায় না। এই একটু সমালোচনা হয়েছে, চোখে ধরছে মনে ধরে নাই। কিন্তু দেখা গেল কি তারপর একটা গান আইছে, আসলে কি রোমান্টিকের গানের মধ্যে তো ওই রকম কিছু থাকবো না। রোমান্টিক মানে হাত ধরবো, ঘুরান দিব, এই তো। এটা সবার ক্ষেত্রে, সাকিবের ক্ষেত্রে না। দেখা গেল কি কিছুটা আবার প্রশংসা হয়েছে। আবার দেখা গেল কি ছবি যখন একটা গান আছে শুনছি আইটেম গান, যখন এইটাইব না তখন দেখবেন ছবি আবার সুপার ডুপার হিট। ওই গানে কবে দিছে রে ফাটায় দিছে সাকিব খান কি দেখাইলো, তখন আপনারা কি দেখাইলো সাকিব খান। এই ওর ছবি এই 12 মাসে এই একই কোয়ালিটি। অ্যাকচুয়ালি কি ওই যে ছবি করে এই ছবি বোঝা যায় না যে বাংলা ছবি। বিগত নায়করা যে ছবি করছে এত বাজেটও করে নাই, আরই বোঝেন যে ওর যে লোকেশন, ওর যে গেট আপ, ওই ক্যামেরার সামনে এই যে নাকটা ধরে মন করলো একটা অভিনয় জায়গা, নাম ফুটে গেছে গা ভাই, বোঝেন নাই? ওখানে আপনি ওরে যার লগে দিবেন তার লগে। আর পরিচালকের মনে করেন গ্যারান্টি, ছবি হিট না হইলো, ছবি টাকা না উঠলো, অনেকে কয় আমার ছবি হিট, আমার ছবি অমুক তমুক। দেখা গেল কি আপনি সাকিব খানটাতে ছবি বানাইলে অন্তত টাকার গ্যারান্টিটা আছে যে না আমার যদি ওইরকম লাভ না হয় আমার টাকা উঠবো। কথা বুঝছেন? অন্য নায়কদা কিন্তু এটা আশা করা যায় না। আর আরেকটা জিনিস আমার এটা খুবই মানে আমি বিরক্ত ফিল করি, যে ছবি আহুক আইনা করে কি উনি সাকিব খানের লগে একটা কথা কয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দেয়। আচ্ছা ভাই বোম্বাই শাহরুখ খান নাই, বোম্বাই আমির খান নাই, আছে না সালমান খান নাই, তাগো লগে বাচ্চা পোলাপানের ছবি লাগে না, মুক্তি পায় না। তে ওরা তো আবার এইরকম করে শাহরুখ খানের ছবি টক্কর দিতেছে, দেখা যোগ্যটা কিন্তু এগুলাই বাংলাদেশেই পাওয়া যায়। অ্যাকচুয়ালি বস সাকিব খানের ছবি আপনি দেখলেন না, আমি সাকিব খান কি টাকা দাম পালে? আরে ভাই সাকিব খান সত্যি করে বলতেছে আমার চিনেই না। আমি ঢাকার পোলা, আমি ছবি দেখি, ওর ছবি ভালো লাগে আমি দেখি, এই পর্যন্ত। আর সত্য কথাটা আমি সবসময় বলার চেষ্টা করি, সাকিব খান আমার টাকা দিব, সাকিব খান চিনেই না। আজকাল কোনো মানুষ আমার বলতে পারবো না যে সাকিব খানের লগে বা আমার লগে দেখা হয়েছে বা কত হয়েছে বা হাই হ্যালো হয়েছে,
এক কথায় সে চিনেই না। হয়তো আমি ইউটিউবে সাক্ষাৎকার দিছি, আপনারা নিছেন, আমার একটু প্রচারণা করছেন, এই কারণে হয়তো চিনতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে তো আমার চিনে না। আর আমার দেখে কি এইরকম বোঝা যায় যে টাকাই? আমার যদি এইরকম বোঝা যেত, আমি এই যে আপনার সাক্ষাৎকারে নিতেছি, আপনারা চ্যালেঞ্জ করলাম, আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, আমার কোনো ভিউ ব্যবসা নাই, আমার ব্যক্তিগত শুধু ফেসবুক আই। আমার অনেক মানুষ বলছে খোলা, আমি না আমি কি এগুলা মধ্যে আমি তো জড়িত না, আমি ছবি দেখে ওই পর্যন্তই থাকি। অনেক মানুষ ইন্টারভিউ নিবার চাইছে, আমি কি বলছি জানেন? আমি বছরে একবারে আমু কুরবানি দার রোজারি দার আমু না, কারণ আমার বাসার থেকেও সমস্যা হয়। আমার বাসার থেকেও বলে এগুলো দরকার কি, আমার বড় হয় আত্মীয় স্বজন সবারই আছে না, দরকার নেই ছবি মুভি। এক একজনের একটা নিশা থাকে না ভাই, কোনো সিগারেট খাই না, বিড়ি খাই না, কোনো বেলায় নেই, ইদাইলে ছবি দেখে ইন্টারভিউ। তাইলে আপনার আমি প্রশ্ন করি, আপনি ব্যক্তিগতভাবে বলেন, আমার যে শত্রু উনিরও আমি প্রশ্ন রাখতেছি যে আমি যদি টাকা দা পালতো, আমি ব্যানার গলায় লয়ে ঝুলতাম ঘুরতাম। আমি সাকিব খানের প্রতি বছরে মাসে মাসে আই, মানুষ আমার খাইতো বা না খাইতো এটা হলো পরের সাবজেক্ট। আমি তো চেষ্টা করতাম, আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, তাহলে আমি কেমতে হইলাম? আমি তো আপনার চ্যালেঞ্জ করলাম, আমার কোনো চ্যানেল নাই, আমার কোনো ব্যক্তিগত ইউটিউব নাই যে খোলে না ভিউ বাড়ে মানুষই করে। ওই যে আহে যেরকম লিটন আছে, সিমুইলা আছে, অনেকে আছে, এগুলা করে। ওই যে হালারা সকালে একবার এগুলা, তবে হালারাও সাকিব খানের ক্ষতি করে মাঝে মধ্যে এমন কথা কই হালায় ওরা। এই যে আপনি কইলেন না যে একটু আগে সমালোচনা, এই যে ওরাই করে কি, আই হাই রে সাকিব খান ভুল করলো, রাগ কর ছবিটা ছাইরা। এই হালার সাকিব খান তো এইটাও বোঝা পারে যে এই বরবাদের কাহিনী এইরকম ভাইরাসি, আবার এইরকম ভাইরাস দিয়ে আবার বানাইছে। ওর মনে পছন্দ অপছন্দ থাকতে পারে, ওর মন চাইছে যে একই কোয়ালিটি ছবি আবার আমার কেরিয়ার ক্ষতি হয়ে পারে, ওই সইরে আছে করে না, আরেকটা মধ্যে গেছে। ওরা এটা বলার একটা নায়ক 10টা পরিচালক আইসা যদি বলে আমার 10 জনে আমার ছবি করেন, আমার ছবি করেন, আমার ছবি করেন, আমারটা জুন মাসে শুটিং শুরু হইব, আমারটা জুলাই মাসে শুরু হইব, ওই এক হাতে কয়জনে করতে পারবো? আর অবশ্যই 9 জনের ফিরা দিতে হইব। তুই যে ব্যক্তিগত কথা কিনা তোরা কোয়াস, কয়ে পারেন যে ওরা টাকা দেয় বা পেট চলে, পেট বোকা মানুষ, ওরা এগুলা করতে পারে। আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, আমি কোনো এগুলা ব্যবসা না। আমি সিনেমা হলে যাই, আমি সিনেমার ছবি দেখি, সাকিব খানের ছবি ভালো লাগে। আর ভালো লাগে কি, আমার মতন লক্ষ লক্ষ মাইসের ভালো লাগে, তাহলে আমার লাভ করে। আপনি নিজেই তো ভালো লাগে, আপনারও যদি প্রশ্ন করি আপনারও তো ভালো লাগে। এই এত সাংবাদিক হলের মধ্যে গেলে আমি এত মিডিয়া দেখি, আর সাকিব খান যদি কোনো মিডিয়ার আজকে আমি অমুক জায়গায় গেছি, আপনাকে কাজ থাকলে কাজ ফালা ছুঁয়ে অনুযায়ী। সাকিব খানের একটা ছবি দেখছিলাম, সাইড নায়ক সাকিব খান আমির খানের লগে, ছবির নাম ঠেকাও মাস্টার, মালেক আফসারি পরিচালিত। কথা বুঝছেন? সিনেমা হলে দেখছি। তার আগে তো সাকিব খান সবাই তো সুখী হতে চায়, এটা প্রথম ছবি মুক্তি পাইছে, অনন্ত ভালোবাসা দ্বিতীয় ছবি। এই দুইটার মধ্যে আমার সাকিব খানের ছবি পরে দেখা হয়েছে, কিন্তু যখন মুক্তি পাইছে তখন ভালো লাগেনি, মানে মাথায় নেই যে একটা নায়ক আইছে বা ইয়েছে, এরকম মাথায় নেই। সত্য কথা আপনার বল, ঠেকাও মাস্তান ছবিতে সাকিব খানের আমার আস্তে করে ভালো লাগা শুরু করলো। মানে গেট বাড়িতে যায়, পুলিশ ইন্সপেক্টর থাকে, আঙ্গুলের কথা কয়, তখনই আমি ওই ছবি দেখে বললাম যে এই নায়কটা যে অভিনয় যদি লাইগে থাকে, ভালো অভিনয় করে। তারপরে অনেক ছবি তৈরি, আজকের ক্যাটার আইছে, তারপরে মনে করেন ইনসাব আইছে, অনেক ছবি আইছে, কিন্তু দেখেন তারপরে শিকারি আইছে রুবেলের লগে, সাইড নায়ক ইস্পাহারি আরিফ জাহান পরিচালিত। এই সাইড নায়ক ছবি যখন সাকিব খান করছে, তখন এক সালার পররা কইছে কি সাকিব খানের একটা সমালোচনা করেনি, একটা মিডিয়ার সামনে কোন আঙ্গুল তুলে বলে নাই সাকিব খান ভালো না খারাপ না। আলেকজান্ডারের লগে সাইড নায়ক ছবি করছে, একজনও বলে নাই। যেই ছাড়া স্টার হয়ে গেল গা, তাই না নামাও আর সমালোচনা শুরু করো। রিয়াজের লগে স্বপ্নের বাসর করছে সাইড নায়ক, ওই সময় রিয়াজ কইছে সাকিব খুব ভালো। ফেরদৌসের লগে সবার উপরে প্রেম ছবি করছে, তখন সাকিব খান সাইড নায়ক, তখন সাকিব খান ভালো, তাই না? মান্নার লগে মায়ের মর্যাদা ছবি করছে সাইড নায়ক, একটা মানুষ সমালোচনা করে নাই। যেই ছাড়া স্টার হয়ে গেল গা ছবি, রুবেল কয় স্বার্থপর, সাকিব খান অমুক, রিয়াজ কয় অমুক, হিংসুটা নায়ক, এরকম ব্যাক ল শুরু হইল। আপনি পিছনে যান, ছেঁড়া তো সাইড না কেতেন স্টার হয়েছে, ছেঁড়া তো অনেক শোয়ে আর পরিশ্রমিক দিছে 50,000, আর পরিশ্রমিক দিছে 30,000। একটা ছবি করছে 50,000 টাকা দিয়ে দিছে, চোখ জুবা ছাড়া গেছে, কইবার আর সাহস পায় নাই আর 20,000 টাকা দেন বাড়ায় দেন। গেছে মৌসুমীর বোন ইরিন জামান গেছে বিমান দা কক্সবাজারে শুটিং এ, হ্যাঁ অনন্ত ভালোবাসা মৌসুমীর বই, আর সাকিব খান রে সালমের টিকিট কাইটা পাঠাইছে কক্সবাজার 500 টাকা। ওই সময় ভালো ছিল, ওই সময় তো একটা মানুষ সমালোচনা করে নাই। এখন সমালোচনা কেড়ে করে, আপনি এটা বুঝতে হইব। এখন সমালোচনার কারণে একটাই, কেউ খাওয়া নাই চলচ্চিত্র। রুবেল শেষ এক নায়ক, আমি এইরকম বিশ্বের কোন দেশে দেখি নাই কোন খেলোয়াড়কে একটা নায়ক আয়া 20টা নায়ক 15টা নায়কের খাওয়া শেষ করে দিছে। আমির খান মাজা ভাঙ্গা দিছে, রুবেল মাজা ভাঙ্গা দিছে, ফেরদৌস মাজা ভাঙ্গা দিছে, রিয়াজের মাজা ভাঙ্গা দিছে। আপনারা বলেন খাইলাম, সারেরা বলে ওমর সানি
এত ঘৃণা নাক থাকতে অমিত হাসান বললো যে সাকিব খান খাইলা মাঠে গোল দিছে, এত নাক থাকতে খাইলা মাঠে গোল দেয়? এই বেটা শিকারি ছবি রুবেলের লগে সাইড নায়ক করছে, খাইলা মাঠে কেমতে গোল দিল? আলেকজান্ডারের লগে অনেক কটা ছবি করছে, খাইলা মাঠে গোল দিল কেমনে? এই ফেরদুসের লগে সাইড নায়ক করছে, রিয়াজের লগে সাইড নায়ক করছে, তো খাইলা মাঠে গোল দিল কেমনে? সবার সাইডলে উঠা গেছে গা, ওখানে সবটির হোয়া মাজা ভাঙ্গা দিছে, ওখানে এলা কেউ সাকিব খানটা দেখা পারে না। কথা রাইট আছে, এটা দেখেন আপনি শুরুতে মিলান অতীত টান দেন। সাইড নায়কের সময় কোন সাংবাদিকও প্রশ্ন করে নাই আমার মতন আর একজন রে যে সাকিব স্বার্থপর, সাকিব অমুক, সাকিব তুমুক। যেই সাকিব খান স্টার হয়ে গেল গা, সাকিবের দোষ পায়ে পায়। আর চলচ্চিত্র তো খালি পারে নাই ঘরে আটকায় রাখা, সাকিব খানটা তালাদা ছুঁয়ে দেয়, শিকল লাগা ছুঁয়ে দেয়, জানি পরিচালকরা সাকিবরে না পায় আমাকে জানি ডাক দেয় ছবি করবার। এর লেগে এক একজন শিল্পীরা করছে কি সব সেক্রেটারি, সভাপতি, সদস্য এক একজন মন যা লাগে কমিটি বানাইছে। জায়েদ খান একটা নায়ক, মিয়া আঙ্গুল দা ভূমি করবার করে। জায়েদ খান একটা নায়ক, মিয়া একের তেনে 15 নাম ধরলে জায়েদ খানের নাম আইব না, মেহেদির নাম আইব, নায়ক মেহেদির নাম আইব, শাহিন আলমের নাম আইব, জায়েদ খানের নাম জীবন আইব না। এই চলচ্চিত্র শিল্পী সংগঠনের মধ্যে যায় জায়েদ খানের কিছু সিনিয়র শিল্পী বেগিন দেয়া নায়ক ফারুক কত রকমের কথাই তো করছে, মারা গেছে, যা সমালোচনা করার দরকার নেই। পরে প্রশংসা করছে আবার ইয়েও করছে, আলমগীর স্যারও প্রশংসা করে আবার একবার সাকিব বেদব। মানে গুইরা ফিরা কিছু সিনিয়র নায়ক জায়েদ খানের কথা হই না পলিটিক্স করে চলচ্চিত্র যারা অভিনয় করে তারা চলচ্চিত্র শিল্পী সংগঠনের মধ্যে কেড়ে এত পদে খারাই বুঝে না মারে কেড়ে খারাইছে জানে সবে এক সাকিব খান আউট করবার পারে নাই। ওই যে আপনি বললেন একটু আগে যে চুপ থাকে, ওই সময় যদি সাকিব খান কইতো ধর, তখন কইতো কি না মারলো, কইতো কি আমার মারছে, মামলা দেয় সাকিব খান ব্যান। চুপ আছে দেখে ছেড়া কোনো ছেড়ারে বিপদে ফালা পারেনি, নাইলে এই ছেড়া পেছে পড়ে যেত। 5টা মুক্তি পাইতেছে কিন্তু আলোচনা 2টা। নিচুর ছবি আমি দেখুম না, নিচুর ছবি দেখুম না, এখনো দেখুম না, পরের বছর ঈদে লাগলো দিব না, তারপরে দেখুম না, কোনো সময় দেখুন। আপনারা কোনো সময় সিনেমা হলে যায় নিচুর ছবি আমার দেখবেন না, কারণ একটা নায়ক প্রথম যত সমালোচনা করছে, মানুষ যদি সমালোচনা করে, যদি কোনো একটা বক্ত কয়, নিচুর একটা কোনো বক্ত ভালো করে মাথায় নিয়ে, নিচুর একটা বক্ত যদি বলে সাকিব খানের চেনে নিসুপরে, তাতে নিয়ে আমাদের কোনো কষ্ট নাই। কেন কষ্ট নাই জানেন? ওর কাছে সাকিব খানের চেনে নিসুরে ভাল লাগে, তো ওই যদি এই কথাটা বলে এটা কোনো অপরাধ না। আমার একজনটা ভাল লাগে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে চেনে ওরই আমার ভাল লাগে। হ্যাঁ, কিন্তু নিসু কিভাবে বলে, মানে একটা নায়ক আর একটা নায়কের সমালোচনা কিভাবে করে, এই প্রথম থেকে এই ধারাবাহিক দেখার পরে এই কারণে আমার মন টানে না। আর এটা কোনো দ্বন্দ্ব না, আমি একটা সাধারণ পাবলিক ক্ষুদ্র মানুষ, এটা হলো কোনো আমার দ্বন্দ্ব না। কিন্তু আমি আপনি প্রশ্ন করলেন, এখন আমার উত্তর তো দিতেই হইব। আমি সত্য কথাটাই বললাম, এটা কোনো বদনাম করলাম না। মানে আমি দেখুম না, ওর ছবি দেখুম না। এখন কিন্তু বর্তমানে যদি আপনারা প্রশ্ন করি 5 বছরের ছবির লিস্ট দেন তো আমার, 6 বছরের না 5 বছরের লিস্ট দিবেন। পুরান যত বিগত পরিচালক আছে, ডাইরেক্টর আছে, যাগো নাম বললেন, নাম বলার দরকার নাই, যাগো কথা বললেন, দেখেন তাগো নাম আপনার 2টা আইব না। ছবি তো বানায় না, তো ওখানে যে ছবি বানাই না তার সমালোচনা তো যায় আসে না, কাজ নাই, সব বেকার। সাকিব খান একটা করে দেয়, এই যে লইলো হৃদয়ে যে লইলো শারমিন নাহার সুমি প্রযোজক, আর হৃদয় আগে কখনো দেখছেন বরবাদের আগে চলচ্চিত্র নাটকে দেখছে, উনি নাটকের পরিচালক। তো প্রথম যে আইলো আয়া যে সুনামটা কামাইলো, এখন হৃদয়ের কথা বলেন যে রাক্ষস অমুক, এইটুক আলোচনা কিন্তু হইতো না যদি বরবাদ না করতো। আর চিনছে কারে দেয়? সাকিব খানরে দেয় গেল। তারপরে কিনা লিডার আমি বাংলাদেশ ছবি কিন্তু মোটামুটি হিট করছে, এইরকম প্রিয়তমার মতন আলোচনা করে নাই, তুফানের মতো আলোচনা করেনি। তে দেখা গেল কি তারপরও লিডার আমি বাংলাদেশ ওই রকম ভালো কাহিনী না, তারপরও দেখছেন সাকিব খান ছবি করছে দেখে তার কত মানুষ চিনছে। তারপরে আমাদের রাষ্ট্রপতি চুন্নুর ছেলে কিনা নামটা তো পেটাইতেছে মুখাইতেছে, আসাদ আদনানের ছবি, রাষ্ট্রপতির ছেলেই তো, উনি প্রযোজক আর এই পরিচালক না কেটা প্রিয়তমার ইমেল আশরাফ। চিনছেন কেউ আগে? আপনারা তো মিডিয়া করেন, মাঠ ফিল্ডে থাকেন, কে আইলো কে গেল এটা তো আপনারা দেখেন, চিনেন না। এখন আপনারা প্রশ্ন করি চিনেন নাই, তো এগুলারে এই সাকিব খান ধরে ধরে নতুন চার্জ দিতেছে। আর সাকিব খান যেই একটা ছবি করে 5টা না, একটা ছবি করে, একটা ছবিতে নেই হিট। কলকাতা ইতিকা পাল, কোয়েল মল্লিক আছে, যত নায়িকা আছে, নুসরাত জাহান আছে, যত নায়িকা আছে আর কি, কেউ ইতিকা পালের নাম কয়? সব নাম আইব লিস্টে, ইতিকা পাল নাম আইব না, কখন আইব না? প্রিয়তমার আগে আইব না, যেই প্রিয়তমা করছে লিস্টে ইতিকা পালের নাম আয় করছে। বাংলাদেশ সাকিব খান। তারপরে কি করলো? দেবের একটা ছবি করলো, ছবি ওইটাও হিট হয়েছে যতটুকু জানি, যদি অন্য দেশের
ছবি ওইটাও হিট হয়েছে। তাইলে এই সাকিব খান এমন একটা নায়ক যার হাত ধরে উঠা যায়। আসল কথা কি, নায়িকা নায়িকা কোনো সাবজেক্ট না। কারণ আমি আগের বক্তব্য ইন্টারভিউ বলছিলাম 2 বছর আগে বা 3 বছর আগে, যে সাকিব খান যদি রাস্তার একটা পাগল নিরে ছবি করে, ওই পাগল নিরে যদি একটু হাজায় বাজায় একটু সুন্দর করে ফিটফাট করে, মানুষ ওইটা তো খেয়াল করবো না, তার ছবি হিট হয়ে যায়। ছবি চলে সাকিব খানের জন্য। তোমরা সাকিব খান তোমরা সাকিব খান হইবার চেষ্টা করো, কাজ করো, সমালোচনা না করো, প্রশংসা করো। আজকে যদি এই যে কথাটা বুঝেন, আজকে যদি সাকিব খানের বদলাম রিয়াজ না করতো, রিয়াজ যদি না করতো, প্রশংসা করতো, সাকিব খানের 10টা ছবি করলে একটার মধ্যে হয়তো রিয়াজ লইতো। এই বেটা, তুই তো আগে মেন না করছো, সাইডটা কর, ছাড়া উপরে উঠে যখন তুই সাইড কর, উইমেন করুক, সমস্যা কি? তা তো কাজ পাইতি। রুবেলের সমালোচনা না করলে বড় ভাই পাট লইতো। আর ওমর সানি কি করছে? ওমর সানি ওরা দালাল ছবি প্রথম বিলেন নায়ক সাকিব। ওমর সানির জীবনে প্রথম বিলেনই সাকিব খান নায়ক। মানে গুসা মারলে এটা আগে কইছে ওমর সানির, সাকিব খানই প্রথম গুসাটা মারছে। কারণ ওমর সানি তো একটা নায়ক, জীবনে প্রথম বিলেন ছবি ওরা দালাল। তো ওরা দালাল ছবি যে করলো পরিচালক ওমর সানি, কিন্তু তারপরে তেনে সাকিব খানের প্রশংসা করতো। প্রশংসা করার পর কি হইলো জানেন? সাকিব খানের প্রত্যেকটা ছবির মধ্যেই বেশিরভাগ ওমর সানি থাকতো, বা ভাই বা বিলেন, আমার প্রাণের স্বামী, এই ছবি, অনেক কটা ছবির ওমর সানি ল করছে। যেই ওমর সানি কাজ পায় না, কয়েকটা দেয় নাই, ওমর সানিও ইয়ের বিরুদ্ধে সমালোচনা, সাকিব খানের বিরুদ্ধে সমালোচনা। তো এই যে সিএম রে একটা দিচ্ছে, ছোট ভাই একটা পোস্ট দিচ্ছে ওমর সানি ফেসবুকে। এটা মানে কি? এটা মানে কি? বাংলা চলচ্চিত্র নায়ক সবাই একটা প্রশংসা দাও, যে নতুন আইসি সিএমের ধন্যবাদ, বা আরো সবাই মিলা দাও না, একলা ব্যক্তিগত ভাবে। সাকিব খান পরের ছবিটার মধ্যে লইব ওমর সানিরে, একটা ছিল যদি লইব, তারপরে দিনই দেখবেন প্রশংসা শুরু। বর্তমানে সাকিব খান এইরকম হয়ে গেছে, ছবি কাজ দিলে সাকিব খান বালা, না দিলে সাকিব খানের বদনাম শুরু। প্রিন্স ফাটাইব, এক কথাই শেষ। কেরে ওই যে গ্যাটাপ ব্যাটাপ চুলের আইছে না, কইলাম না, ওই যে আইটেম গানটা মুক্তি পাইছে, পাই নাই মনে হয়। মানে আজকে ইয়ের কথা হয় না, মানে আমি পাই নাই, দেখি নাই। দেখবেন আপনি এইটাও মিলাইবেন, টেইলার মেইলার যাই আইছে, এই গানটা আইব না, একটু ভালো হইলেই দেখবেন এই গানের কারণে আবার ছবি ফাটা হালাইব। আর 1 মিনিটের টিজার দা মানুষ বিচার হয় নাকি? আর টিজার কি খারাপ নাকি? কি মন কথা কন? সাকিব খানের যে টিজার, ওই যে উপরেতে যে জামদা নামে 2 হাতে বন্দুক লে, এইটাই তো মনে হয় হিন্দি না, যে চাইনিজ নামলো, চাইনিজ ছবিতে নামলো। খালি মানুষ সমালোচনা করলেই বনি, পালা জিনিসটা মানুষ কয় না। তো বাংলা ইন্ডাস্ট্রি ফিরবো কি না? আমার মনে হয় না যে সিনেমা হলে, এখনো বললাম জোর গলা, সিনেমা হল যদি না বাড়ে, সরকার একটু উদ্যোগ না নেয়, তাইলে মনে হয় না যে বাংলা সিনেমা উন্নত হইব। কিন্তু যতটুক ধৈর্য রাখছে, আছে না একটা যে নাই মাছি তেনে কানা মাছি বালা, কথা তো আছে। তো এখন সাকিব খান আছে, বাংলা চলচ্চিত্রটা ভরসা টিকা রয়েছে। কিন্তু সিনেমা হল যদি কমতে থাকে, সাকিব কেন্দ্রীয় বন্ধ হয়ে যাবো, সাকিব কেন্দ্রীয় কিন্তু থাকবো না। আমি যেটা বললাম এটা হলো বক্ত হিসাবে না, একবারে সলিড কথা, যে যদি সিনেমা হল কমতে থাকে এইভাবে, কোনো সরকার উদ্যোগ না নেয়, কোনো গভর্নমেন্ট যদি উদ্যোগ না নেয়, তাইলে আপনার মনে করেন সাকিব কেন্দ্রীয় যে ইটটা থাকে, আরো যদি 10টা কইমা জায়গা, এইটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবো। কে বন্ধ হয়ে যাবো গা? কথা বুঝেন, সাকিব খানের বাজেট অনেক। সাকিব খানদের যদি একটা কেউ ছবি বানাইতে চায়, বর্তমানে 5 কোটি টাকা হাতে লইতে হইব, একটা নিম্ন সিন বানাইবার হইলে। 5 কোটি টাকা দেয়, 10 কোটি টাকা ছবি বানায়, কেউ তো রিস্ক লইবার চাইব না। যদি সিনেমা হল কমে, আর সিনেমা হল যদি বাড়ে, সাকিব খানের পরিশ্রমও বাড়বো, আর ছবির বাজেটও বাড়বো। তখন আপনি মনে করেন 100 সিনেমা হল বাংলাদেশে বাড়লে, আমি যদি ওই সময় 10-20 কোটি টাকা ছবি বানাই, আমার কোনো সাবজেক্ট। তো এই কারণে আপনি যে বললেন, যে আমি তো এই কারণে এই কথাটা বললাম, যে এইটা কি সামনে আর থাকবো কিনা। সামনে সিনেমা হল না বাড়লে থাকবো হয়তো 2-4-5 বছর, বাইরে ধরে যতটুক চলন যায় ওই সাকিব খান। আর মাঝে মধ্যে একটা করে আইব, খারাইব, ঈদের মধ্যে খারাই কইব, দেখ সাকিব খানের লগে মুখে টক্কর। ওই বক্ত না তো যায় হাত ধরুম, চুমা দুম, একটু ধরছি, খুব ভাল লাগছে, এরকম না। বারবার দিন সাকিব খান তো আমাকে হমাই নাই, ওর বয়স 46 বয়স, তো আমাকে তো 45-46, যে আমাকে সময় নেই বয়সী, ওই রকম বক্ত না তো। চুমা দুমু, ভাই একটা ছবি তুলি, ওগিনা না। ওই যে কইলেন একটু আগে টাকা দেয় চলি না, ছবি ভালো লাগে, সাকিব খানের অভিনয় ভালো লাগে, ওর ছবি আইলে যদি ছবি এইটা আমার ভালো লাগে, প্রিন্স দেখে আছে না, যে 100-র মধ্যে 80 দেবো, যদি এইরকম হয়, তারপরও 5 বার দেবো সিনেমা হলে, আপনারা পাইবেন 5 বার দেখুন, যদি এইরকম হয়। আর যদি ভালোই লাগে যে 100-এ 90, তো তারও বেশি দেবো। বরবাদ ছবি যে গেট আপ, যে লোকেশন, সেই লেভেলে আপনি সিএম রে মিলেন, আমি ছোট করে কই না, বরবাদের সিএম রে মিলেন পারবো না। ওই হৃদয় ভাই যতই কোক, অমুক তমুক যার ছবি এত কইবই, আমরা তো জনগণ বিচার দিব। কিছুটা বরবাদের লেভেলে আয়া পড়ছে, টেইলারের মধ্যে বোঝা যায়, যতটুক টেইলার দিচ্ছে সিএম এর আয়া পড়ছে। তারপরও সিএম
ছোট ভাই অনেক ভালো, সাকিব খান অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। আমরা চাই নেক্সট সুপারস্টার সিএমও, কারণ সিএম এরকম সাকিব খান অপমান করে ছোট করে কোনো কথা কয় না, আর নিচু কথা কয়। সুযোগটা আছে আসলে একদিক দিয়ে ভালো হয়েছে, সব 2-3 বছর ধরে সাকিব খানের লগে নিচুরে খালি করে দেয়, ধাক্কা দাদা কইবার তো নাম শুনি না, দম বন্ধ আর অবস্থা, নাম তো শুনি না, কোনো নামই শুনি না, নিচুর কোনো নামই শুনি না। এবার সাকিব খানের পরে যদি কেউ থাকে এবার রাক্ষস সিয়া 2 নাম্বার স্থান। পরে দেখেন আমি মত দিলাম আপনারা, পরে মত মিলায়েন, জনগণ তো দেখবো, দেখার পরে যে আমি বললাম সাকিব খান আর সিএম থাকবো, নিচুর নাম থাকবো না, এটা তো নেক্সটে দেখবো। ছবিটা হয়ে গেছে কি যে রাক্ষস ছবিটা যদি 15% বরবাদেরই থাকে, 85% না থাকে, ওই 15-85 ক্ষতি করবে, মানে বুঝা পারছি। এই যে বরবাদের যে কিছুটাই আইছে, সাকিব খান হয়তো দেখছে যে কিছুটা মিলে নকল না হোক, নকল তো করবো না, পরিচালক কি গুখায় নিয়ে যে নকল করব, মানে নকল না, ও হুন তেনে কিছু বাইলা ওইরকম মিল রাখে যে ছবিটা মার্কেট পাওয়ার কিছু সিল দিছে, এটা দেওয়ার পরে পরিচালক আর সমালোচনার মধ্যে পড়ছে। এই কারণে হয়তো সাকিব খান ছবিটা করেন, এটা আমার ধারণা আর কি। এই যে কইলেন জিল্লু মাল দে, আবার ওই জিল্লুই গুলি করে, ওই বাঘের মধ্যে জিমুন করে, হ্যাঁ, আবার সাকিব খান ওইটার মধ্যে চিল্লান্দা কথা কইতো জোরে, এইটার মধ্যে চিল্লান্দা কথা কয়, মিলে ওখানে যদি 15% মিলে 100-র মধ্যে নকল না হোক, তাহলে তো কিছুটাই যে টানবো না, এই জাটাটাই না ফালাইছে। আর সাকিব খান কিন্তু যে প্রিন্স ছবি করছে একবারই ব্যতিক্রম, আর দেখলে বুঝতে পারবেন। আপনি যদি আমারে দেখার পরে প্রশ্ন করেন, আমি হয়তো ছবির ব্যাপারে কিছু বলতে পারবো, না দেখে আমি এত কিছু বলতে পারবো না। সিনেমা হলে দেখা হবে।